সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? শুভ নববর্ষ সবাইকে। দেখে বুঝতেই পারছো ফলগুলো এত সুস্বাদু, শুধু দেখতেই যেমন সুন্দর, খেতেও তেমনই টেস্টি। মেঘালয়ের ফলের ব্যাপারটা কিছু আলাদাই। যেমন কি যখনই আমরা মেঘালয়ের ফল খেয়েছি, এর আগেরবার আনারস খেয়েছিলাম, মানে এতটা টেস্টি ওখানকার আনারসগুলো কি খেয়ে মন ভরবে না। সেরকম আনারস কোথাও পাওয়া যাবে না। সেম অবস্থা এখানকার স্টার ফ্রুট, তেঁতুল বা যে কোনো রকমের ফ্রুট খেয়েছি, সব কটারই টেস্ট অসাধারণ। তাই বলতে এবার দেখাচ্ছ এখানে, মানে কি মেঘালয়ে প্রথমে ভাবলাম যে ফুচকাটা এখানে কেমন বানাবে না বানাবে, ভালো বানাবে কি না, কিন্তু যখন খেতে গেলাম তখন দেখলাম এটা এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজগুলো করছে। মানে প্লাস্টিকের ব্যবহার এরা একদমই করে না। জায়গায় জায়গায় ডাস্টবিন তো রাখেই রাখে, সাথে দেখছো ফুচকা বানাতে কখনো আমি এরকম করে স্টাফিং করতে আগে কোথাও দেখিনি। সবসময় দেখেছি ওরা হাত ব্যবহার করে বা গ্লাভস পরে থাকে, কিন্তু না, এরা সম্পূর্ণটাই ব্যবহার করছে স্টিলের চামচ দিয়ে। আর প্লেটগুলো সব স্টিলের, মানে তাও এরকম না যে প্লেটগুলো নোংরা বা কিছু, সে সব পরিষ্কার পরিচ্ছন্ন। আর জলটা যে দিল সেটা সবথেকে মারাত্মক ছিল, কি জলটা দিচ্ছে কাপের মধ্যে, ফিল্টারের মধ্যে। এই ড্রামটাতে দেখছো জল রাখা আছে, সেটা একটা জগ দিয়ে নিয়ে এক একটা কাপের মধ্যে ফিল করে দেয়। এবার তুমি নিজের ইচ্ছে মতো ফিল করে সেটা খেতে পারো। এই ঝর্ণাটার নামটা তো আমি ভুলে গিয়েছি, কিন্তু খুব সুন্দর একটা সাইড ছিল, রিভার সাইড। এত সুন্দর সুন্দর, মানে প্রতি 10 কিলোমিটার 15 কিলোমিটারে এখানে একটা বিউটিফুল নেচার স্পট রয়েছে। তোমরা সবাই কেমন আছো, কেমন লাগলো জানো।